ভূত স্টোরি বাংলা। আচ্ছা, তোমাদের বাড়িতে তো অনেক ভৌতিক অনেক কাহিনী হয়। তো আজকে আমাকে কিছু গল্প শোনাও যেটা আর কি খুব ইন্টারেস্টিং। খুব ইন্টারেস্টিং কিনা জানি না, তবে আমি তোমাকে আজকে একটা ঘটনা বলি। সেটা হচ্ছে আমাদের বাড়িরই ঘটনা আর কি। তো প্রথমত তুমি তো জানো আমাদের বাড়ির আসলে কন্ডিশন কিরকম। যাই হোক, দর্শকরা হয়তো জানে না বাড়ির মানে আশেপাশের জিনিসগুলো কি অবস্থা, বা আমি একটু জাস্ট হালকা ধারণা দিই। প্রথমত হচ্ছে আমাদের বাড়িটা একটা রাস্তার সাইডে, হ্যাঁ। তো আমার হচ্ছে তিন দাদার ছেলে যতগুলো আছে সবগুলো মোটামুটি রাস্তার সাইডে একই সিরিয়ালে বাড়ি আর কি। আর বাড়ির ঠিক পেছনের অংশগুলোতে হচ্ছে সুপারি বাগান, সাথে হচ্ছে ওর পিছনে আর কি বাঁশ বাগান। তো পুরো বাড়িটা মনে করো একটা বাগানের মাঝখানে বলা যায়, মানে পিছন সাইডটা পুরোটাই বাগান দিয়ে মানে ঘেরা। তো সেই কারণে হচ্ছে অনেক অন্ধকার থাকে আর কি পিছন সাইডটা, এবং মানুষের আনাগোনায় ওই পিছন সাইডটাতে একটু কম হয়। তো এই হচ্ছে বাড়ির পরিস্থিতি। এখন আমাদের বাড়িতে এমন এমন কিছু ঘটনা ঘটে, তার মধ্যে জাস্ট আমি আজকে একটা বা দুইটা শেয়ার করি তোমার সাথে, দেখো। তো প্রথমত হচ্ছে এটা বেশি দিন আগের ঘটনা না, হ্যাঁ। এটা ধরো যে 2-3 বছর আগের ঘটনা, 3 বা 4 বছর। আমি তখন বাড়িতে গেছি আর কি, বুঝছো। তো বাড়িতে যাওয়ার পরে আমি শুনলাম হঠাৎ করে আমার এক চাচি, হ্যাঁ, মানে তার অ্যাক্টিভিটি চেঞ্জ হয়ে গেছে। সে মোটামুটি ধরো যে মানে অ্যাবনর্মাল হয়ে গেছে আর কি। তো গিয়ে দেখলাম আসলেই তার অ্যাক্টিভিটি পুরা পাগলের মতো করতেছে, যাকে তাকে গালিগালাজ করতেছে। তো এটা আসলে আমাদের আর বোঝার বাকি ছিল না যে সে পজেস আর কি, প্যারানরমাল কাউকে মানে কোনো কিছু তার ভিতরে ঢুকে গেছে, বা আমরা যেটাকে বলি কোরআনে আমাদের আছে বা আমাদের ধর্মেই আছে জিন, খারাপ জিন আর ভালো জিন। তো খারাপ জিন আর কি, খারাপ জিন তাকে ধরছে। এখন কি করা যায়? তো করা যায় যেটা, সেটা হচ্ছে হুজুরকে ডাকতে হয়। আমাদের বাড়িতে এরকম রহ অনেক ঘটনা আছে, পরে আপনাদের সাথে আমি আবার শেয়ার করব বা তোমাকেও আমি শোনাবো। এটা জাস্ট বলি। তো আমার চাচির কিন্তু 3 মেয়ে, হ্যাঁ। 3টাই মেয়ে। 3 মেয়ের মধ্যে মোটামুটি 2 মেয়ের বিয়ে হয়ে গেছে এবং নাতি নাতনিও আছে। তো যাই হোক, কিভাবে ধরলো আমি সেটা আগে বলি। তো চাচি নাকি হচ্ছে সন্ধ্যার দিকে, হ্যাঁ, মাগরিবের আজানের ঠিক আগে আগে আমাদের বাগানে গেছিল। আর ওই সময় হচ্ছে সুপারির সিজন ছিল আর কি। তো সুপারি পাকা শুরু করছে জাস্ট। তো সুপারি বাতাসে কিন্তু একটু হালকা বাতাস হলে পাকা সুপারি গুলা বাগানের মধ্যে পড়ে যায় আর কি। তো সবাই কিন্তু সুপারি কুড়াতে যায় বাগানে। তো যখন সুপারি কুড়াতে যায় তখন নাকি ওই খারাপ জিন আর কি সে পাশে ছিল। মানে তার কথা অনুযায়ী পরবর্তীতে যখন আমরা মানে ওই কি বলে আমার চাচিকে যখন আমরা ভালো করছি আর কি হুজুর ডেকে, তারপরে ওই হুজুর অনেক কিছুই জিজ্ঞাসা করছে, ওগুলো পরে আমি বলতেছি, কিন্তু আগে এইটুক বলি কিভাবে ধরছে আর কি। তো তাকে নাকি জিজ্ঞাসা করছে, তুই আমাকে দেখতে পাচ্ছিস না, আমি আছি এখানে। তো চাচি নাকি তাকাই ছিল, সে কোনো রেসপন্স করে নাই। তো সে তার কোশ্চেনের অ্যান্সার দেয়নি কেন, সেজন্য তাকে সে ধরছে সুপারি কুড়াতে গিয়ে। ভালো কথা। এখন তার ডিমান্ড কি? যখন হুজুর আসছে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে আসলে কেন ধরছে, সে বলছে যে বাগানে একটা কামরাঙ্গার গাছ ছিল, সেই গাছটাতে সে ছিল এবং সেই গাছটা কেটে ফেলা হয়েছে কোনো একটা কারণে। তো ওই কামরাঙ্গা গাছটা কাটার কারণে তাকে সে পজেস করছে। এখন তার ডিমান্ড হচ্ছে সে মাছ খাবে, হ্যাঁ, সে মাছ খাবে, তাকে মাছ না দিলে সে যাবে না আর কি ছেড়ে। যাই হোক, পরবর্তীতে আসলে হুজুর ঝাড়ফুঁক করে তাকে কোনো রকম ভাবে সারানোর চেষ্টা করতেছিল, কিন্তু আসলে সে কোনোভাবেই যাবে না, নাছরবান্দা। তাকে জিজ্ঞাসা করা হলো সে এখন কোথায় আছে। আমাদের বাড়ির পাশে
রাস্তার ধারে একটা গাছ আছে, এটারে আমাদের ওদিকে সাইতনের গাছ বলে। এই গাছগুলা দেখবেন যে অনেক স্মেল হয় ফুলের, হ্যাঁ, এটা কিন্তু একটা সিজনে হয়। এটা ওই ঠিক শীতের আগে আগে, শীত আসার মানে আপনি দেখবেন যে নভেম্বর মাসের দিকে এই স্মেলটা খুব প্রখর একটা স্মেল আসে ওই ফুলগুলোর, ওই গাছটার। তো ওই গাছের মধ্যে ও এখন আছে, ও বললো। তো যাই হোক, শেষমেশ আসলে হুজুর ঝাড়ফুঁক করে সে চলে যাবে। সে ওয়াদা দিল যে আর সে ধরবে না, সে চলে যাবে, তার ওই গাছে চলে যাবে। তো হুজুর বলল যে আসলে তুই যে চলে যাবি আমরা কিভাবে বুঝবো? তো বললো যে না আমি চলে যাব, চলে গেলে তো তোমরা বুঝবাই। বললো না, তুমি যদি চলে না যাও, তুমি যদি পাশে থাকো, আবার একটু পরে এসে ধরো, তখন আমরা আবার কিভাবে কি করব? তখন বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি চলে যাব, আমি একটা প্রমাণ রেখে যাব। তো বলতেছে তুই তাহলে যদি চলে যাস, তাহলে আমাদের একটা উঠানে ডালিমের গাছ ছিল, হ্যাঁ, বলতেছে এই ডালিমের ডালটা ভেঙে তারপর তুই চলে যাবি। আচ্ছা, তারপর কি হইলো? ওই ডালিমের গাছের একটু পরে একটা ডাল ভেঙে পড়ে গেল, আর সাথে সাথে আমার চাচি সেন্সলেস হয়ে গেল। আচ্ছা আচ্ছা। তো তখন হুজুর বলল যে হ্যাঁ ও চলে গেছে, যেহেতু ডালও ভেঙে গেছে। এগুলা আসলে শুনলে অনেকেই মনে করে যে এগুলো কি গল্প বলতেছে বা এরকম। না, এটা আসলে বাস্তব একটা ঘটনা ছিল। হ্যাঁ, এটা আমার নিজেরই আসলে দেখা, এবং আমাদের বাড়িতে এগুলো খুবই অহরহ ঘটে। হুজুর যখন চলে গেল আর কি, পরবর্তীতে আমরা চাচিকে আসলে জিজ্ঞাসা করলাম যে চাচি, আপনার যে এরকম হয়েছিল, আপনার কি কিছু মনে আছে বা কোনো কিছু বলতে পারেন? তো উনি বললো যে আসলে আমি তেমন কিছু বলতে পারি না, হঠাৎ করে আমার কি যেন হলো, আমি নিজেও কিছু বলতে পারতেছি না। তবে ওনার একটা জিনিস মনে ছিল, উনি যেটা বললো যে আমার একটা জিনিস মনে আছে, সেটা হচ্ছে আমাদের যে বাগানের পাশে যে পুকুরটা আছে, আমাকে মনে হলো যে ওই পুকুরের পাশে আমাকে নিয়ে যাওয়া হয়েছে, এবং ওই পুকুরটাতে আমি দেখতে পাচ্ছি এত বড় একটা বাড়ি, মানে একটা রাজমহলের মতো, এত বড় একটা বাড়ি। তো বাড়িটা নাকি খুবই মানে সোনা দানা বা স্বর্ণ গহনা যেগুলো আছে এই টাইপের জিনিস দিয়ে ভরা, হ্যাঁ, আর এত উজ্জ্বল বাড়িটা, এত লাইটিং, মানে উনি বললো যে এরকম বাড়ি আগে কখনো সে দেখে নাই, বা এত সুন্দর বাড়ি। তো ওনার নাকি এতটুকুই মনে আছে, আর উনি কিছু বলতে পারতেছে না। তো পরবর্তীতে আরো জিজ্ঞাসা করছিলাম আমি যে চাচি আসলে আর কিছু যদি মনে থাকে আমাকে জানান বা বলেন। সে বলে যে বাবা আমার আসলে আর কিছুই মনে নেই, আমি এতটুকুই বলতে পারি, বাকি আর কিছুই বলতে পারি না। সো এইটাই আর কি। আর চাচি আসলে এইটাই প্রথম যে তা না, চাচিকে এর আগেও এরকম মানে জিন ধরছে আর কি, খারাপ জিন। আমরা তো ভূত বলি, ভূত বলতে আসলে কিছু নাই, ভালো জিন আর খারাপ জিন, ওই তো আর কি, বদ জিন। হ্যাঁ, বদ জিন, খারাপ জিন আসলে। তবে না, একটা জিনিস আমি খেয়াল করছি, আমাদের বাড়িতে যে জিনগুলো আছে বা যাদেরকে পজেস করে, তারা না কখনো মেজর কোনো ক্ষতি করে না। আমি এই জিনিসটা নোটিস করছি আমাদের বাড়িতে। আমাদের ধরো যে লোকজন অত অনেক, তুমি তো জানো, প্রায় 200-250 মতো মানুষ হবে পুরো বাড়িতে, আর সারাক্ষণ মোটামুটি ধরো যে বাড়িতে থাকে এরকম 70-80 জন তো থাকেই। তো আরো অনেকেই এরকম জিন ধরে, আমি এগুলো পরে আরেকদিন বলবো। কিন্তু মেজর কারো কোনো ক্ষতি কখনো করে নাই তারা। এটা জিনিস মানে এটা ভালো বলবো না খারাপ বলবো জানি না, তবে কখনো মেজর কোনো ক্ষতি করে নাই আমাদের। আমরা ধরো যে রাত বেরাত যখন তখন যেখানে সেখানে যাই, কখনো ওইরকম ক্ষতি করে না, হ্যাঁ। তবে মাঝে মধ্যে কাউকে ওইরকম পজেস করে, কারো গায়ে চলে আসে, এসে উল্টা পাল্টা ইয়ে করে, আবার আমরা ওই হুজুর নিয়ে আসি, আবার ঠিক হয়ে যায়। কবিরাজ বলতে আমাদের মসজিদের হচ্ছে ইমাম সাহেব আসে, অথবা হচ্ছে মসজিদের যিনি নামাজ পড়ান আর কি, ওই মুয়াজ্জিন সাহেব, উনি আসেন আর কি। সো যখন যিনি অ্যাভেলেবেল থাকে আর কি, ওনারা আসেন, এসে এটা আবার ঝাড়ফুঁক করে চলে যায় আর কি। কেমন লাগলো স্টোরি জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টেও এটাও জানাবেন, খারাপ লাগলে সেটাও কমেন্টে জানাবেন। আর যদি সম্ভব হয় আমাকে সাপোর্ট করবেন, আর সাপোর্টটা কিভাবে করবেন সেটা হচ্ছে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, সাথে যদি ফলো দিয়ে রাখেন বা ওই নোটিফিকেশন আইকনটাতে যদি ক্লিক করে রাখেন, সেক্ষেত্রে আমার নতুন নতুন যে ভিডিওগুলো আসবে সেগুলোর আপনারা আপডেট পেতে থাকবেন আর কি। যাই হোক, সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।